ফেব্রুয়ারির ইলেকশন না হওয়া পর্যন্ত আমি বিশ্বাস করি না যে ইলেকশন হবে ঠিক সময়। দেশের ইন্টারেস্ট ওনার কাছে বড় না, ওনার কাছে হলো ওনার পার্সোনাল ইন্টারেস্ট। গ্রামীণ ব্যাংকে যদি আপনার কোনো কিছু স্বার্থ না থাকে তাহলে আপনি গ্রামীণ ব্যাংকের জন্য এত কিছু করছেন কেন? নির্বাচনকে দীর্ঘায়িত করা, প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত, যাতে করে ওনারা ক্ষমতায় থাকতে পারবেন। মানে নিজের ব্যক্তি স্বার্থের জন্য যে কাজগুলো করেছেন সবগুলো উনি করিয়ে নিয়েছেন। নির্বাচন যে হবে এ ব্যাপারে আমি নিশ্চিত না। তার কারণ এই সরকারের যে কার্যকলাপ আমি দেখতে পাচ্ছি, এদের কার্যকলাপের কোনো কনসিস্টেন্সি নেই। এরা শুধু নিজের স্বার্থটাকে দেখছে আর কি। যেমন ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরপরই উনি এক্সিকিউটিভ অর্ডারে ওনার বিরুদ্ধে যত মামলা ছিল সব উনি খারিজ করে দিলেন। তারপরে উনি 666 কোটি টাকার কর ফাঁকির যে কর মওকুফ করে নিলেন একটার পর। তারপরে গ্রামীণ ব্যাংক এবং সংশ্লিষ্ট অর্গানাইজেশন যেগুলো আছে সেগুলোর একের পর এক সুবিধা নিচ্ছেন। তারপরে উনি ম্যান পাওয়ারের লাইসেন্স নিচ্ছেন, উনি বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিচ্ছেন। তাতে বোঝা যাচ্ছে যে দেশের ইন্টারেস্ট ওনার কাছে বড় না, ওনার কাছে হলো ওনার পার্সোনাল ইন্টারেস্ট বা গ্রামীণ ব্যাংকের ইন্টারেস্ট। প্রায়ই ওনার লোকজন বলে বা ওনার যে ওনার তো কোনো কিছু নাই, উনি তো গরিব মানুষ। গরিব মানুষ ইন দ্য সেন্স যে ওনার গাড়ি নাই, বাড়ি নাই, কোনো সম্পদ নাই, কিছুই নাই। ভালো কথা। গ্রামীণ ব্যাংকে ওনার 1 টাকারও কোনো মালিকানা নাই, খুব ভালো কথা। তো গ্রামীণ ব্যাংকে যদি আপনার কোনো কিছু স্বার্থ না থাকে তাহলে আপনি গ্রামীণ ব্যাংকের জন্য এত কিছু করছেন কেন? আর গ্রামীণ ব্যাংকের যে মানে বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে সেগুলো আপনার বিরুদ্ধে হচ্ছে কেন? এই প্রশ্ন তো আমাদের তুলতে হবে। আপনি যে হাজার হাজার কোটি টাকার বিভিন্ন অনিয়মের কথা শুনতে পাচ্ছেন। আজকেই দেখলাম ওই আমিনুল হক পলাশ বলে সাবেক এনএসআইয়ের একজন ডেপুটি ডিরেক্টর, উনি খুব বিস্তারিত গ্রামীণ ব্যাংকের যে দুর্নীতিগুলো উনি তুলে ধরেছেন, যে কীভাবে ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংকে সামনে রেখে কিভাবে নিজের স্বার্থ উনি উদ্ধার করছেন। এটা চমৎকার একটা ইন্টারভিউ আমি দেখলাম আজকে। একদম উনি পয়েন্ট বাই পয়েন্ট প্রত্যেকটা জিনিস উনি এক্সপ্লেন করেছেন। উনি ওটার ইনভেস্টিগেশনের দায়িত্বে ছিলেন। যখন দেখতে পাই যে উনি নিজের স্বার্থেই ম্যাক্সিমাম কাজ করছেন, আমার যেটা মনে হচ্ছে যে যতভাবে পারা যায় নির্বাচনকে দীর্ঘায়িত করা, প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত, যাতে করে ওনারা ক্ষমতায় থাকতে পারবেন। ক্ষমতায় থাকা মানেটা কি? এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন, ফ্রি সব কিছু, গাড়ি বাড়ি। তারপরে উনি 14 মাসে 14 বার বিদেশে গেছেন এবং এর মধ্যে একটা ছাড়া আর কোনোটাই দ্বিপাক্ষিক ভিজিট ছিল না। তো আপনি যে 40, 50, 60 জন করে সঙ্গে নিয়ে যান, এ টাকাটা কে দেয়? সে লন্ডনে ছিল ডরচেস্টার হোটেলে প্রেসিডেন্সিয়াল সুইট ভাড়া করে, যার প্রতি রাতের ভাড়া হলো বাংলাদেশি টাকায় 10 লক্ষ টাকা, খালি ওনার সুইটে। এরকম 33টা রুম নিয়েছে সেখানে। তারপরে ওনার নিরাপত্তা উপদেষ্টা সেখানে কি তার কাজ ছিল জানি না, তার হোটেল ভাড়া দিয়েছে প্রতি রাতে 8 লক্ষ টাকা। তো একটা যার মধ্যে বিন্দু পরিমাণ দেশপ্রেম আছে, যে দেশের জনগণের, গরিব জনগণের কথা ভাবে, সে এইভাবে দেশের ট্যাক্সের টাকা ধ্বংস করতে পারে, জনগণের টাকা ধ্বংস করতে পারে? আমার তো এই প্রশ্নটাই করতে ইচ্ছে করে যে উনি যদি একটা অন্য সাধারণ মানের হোটেলে থাকতেন, ওনার কি ইজ্জত চলে যেত তাতে? এখনও আমি মনে করি যে ফেব্রুয়ারির ইলেকশন না হওয়া পর্যন্ত আমি বিশ্বাস করি না যে ইলেকশন হবে ঠিক সময়। এখন আরেকটা কারণে মনে হয় যে উনি একটা বেকায়দায় পড়েছেন। এখন এখান থেকে ওনাকে বের হয়ে যেতে হবে। তার কারণ উনি যে সমস্ত ওনার পার্সোনাল এজেন্ডা নিয়ে, মানে নিজের ব্যক্তি স্বার্থের জন্য যে কাজগুলো করেছেন সবগুলো উনি করিয়ে নিয়েছেন। ওই যে বললাম যে গ্রামীণ ব্যাংকের মাফ করা, গ্রামীণ ব্যাংকের নির্বাহী আদেশে ওনার মামলা তুলে নেওয়া, এগুলো সব উনি করেছেন। দেশের উনি কোনো কাজ করতে আসেন নাই, দেশের কোনো মানে উপকার করতে, উনি নিজের উপকার করতে আসছেন। আর ওনার সঙ্গে যারা আছেন, ওনার যে মোসাহেব বা সুবিধাভোগী যারা, যেমন হাসিনাকে আমরা বলতাম সে স্বজনপ্রীতি করে, তার বোন, তারপরে ছেলে মেয়ে, এদেরকে সব নানান আত্মীয় স্বজনকে মন্ত্রী বানায়, হুইপ বানায়। তো ডক্টর ইউনূস এসে নিয়ে যে একই কাজ করলো, তার আপন ভাইয়ের ছেলেকে সে ডেপুটি প্রেস সেক্রেটারি বানাইলো। তো এটা উনি যদি স্বজনপ্রীতিতে বিশ্বাস না করেন, তিনি এই কাজ কেন করলেন? উনি গ্রামীণ ব্যাংক থেকে একজন মহিলাকে নিয়ে আসছেন, তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছেন, তার স্বাস্থ্যের ব্যাপারে কোনো ইয়ে নেই, এবং তিনি থাকেনও না। তিনি সিঙ্গাপুরে 3-4 মাস ধরে চিকিৎসা করিয়েছেন। তারপরে লামিয়া মোর্শেদ, ওনার যে ইউনিট সেন্টারের ডিরেক্টর, তার পদবি হলো চিফ কোঅর্ডিনেটর ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, SDG গোল। আজ পর্যন্ত গত 15-16 মাসে কি আপনি শুনেছেন যে সে একটা মিটিং করেছে এটা নিয়ে? দেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে পুষতেছেন, আপনার পারপাসটা কি?
আমরা কি পাচ্ছি, তাদের দেশ কি পাচ্ছে?